যদি আপনি আপনার Facebook পেজে এই ৫ টি কাজ এখনই না বন্ধ করেন, তাহলে আপনি সারা জীবন কাজ করেও Facebook এ কখনো কনটেন্ট মনিটাইজেশন পাবেন না। আমি এই বিষয়গুলো সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমার আগের পেজটি আমি অনেক কাজ করা সত্ত্বেও কনটেন্ট মনিটাইজেশন হয়নি। পরে আমার পেজটিতে অনেক ইস্যু আসছিল, যার কারণে আমি নতুনভাবে কাজ শুরু করেছি। তো সেই অভিজ্ঞতা থেকেই আমি আপনাদেরকে এই পরামর্শগুলো দিলাম। তো চলুন ভিডিওটি না টেনে জেনে নেওয়া যাক কি সেই ৫ টি বিষয়। এই ৫ টি কাজের মধ্যে ১ম কাজটি হলো গ্রুপ শেয়ার। আপনার ভিডিওগুলো সবসময় বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে থাকেন। কিন্তু এখন থেকে এই কাজটি বন্ধ করতে হবে। আগে Facebook এগুলোকে কিছু মনে করত না। কিন্তু এখন গ্রুপ শেয়ারকে Facebook স্ক্যাম হিসেবে গ্রহণ করছে। এজন্য এখন অতিরিক্ত গ্রুপ শেয়ার থেকে বিরত থাকতে হবে। ২ নম্বরে যে ভুলটি রয়েছে সেটা হলো প্রতিটা নতুন কনটেন্ট ক্রিয়েটররা এটা করে থাকে যারা এখনো মনিটাইজেশন পায়নি। তারা অন্যের ভিডিওর নিচে গিয়ে ফলো টু ফলো, ফলো দিয়েছি ব্যাক দেন এগুলো বলে থাকে। যারা এ ধরনের কথা বলে থাকে তাদের পেজের রিচগুলোকে Facebook কমিয়ে দেয়। ৩ নম্বরে যেটা রয়েছে সেটা হলো আগে সবাই ভাবতো Facebook লাইব্রেরি থেকে মিউজিক নিলে হয়তো সেই মিউজিকে কপিরাইট আসে না। বিশেষ করে Facebook এর যে অডিও লাইব্রেরি আছে সেখানে কপিরাইট ফ্রি বলা হলেও এতদিন সেখান থেকে মিউজিক নিয়ে ব্যবহার করা যেত। কিন্তু এখন সেখান থেকে মিউজিক নিয়ে ব্যবহার করলে কনটেন্ট গুলোতে কপিরাইট আসবে। এছাড়াও চতুর্থ ভুলটি হচ্ছে অনেকেই ট্রেন্ডিং বিষয়গুলোর ভিডিও ক্লিপ সেভ করে সেইগুলো ভিডিও নিজেদের কনটেন্টের মাঝে ঢুকিয়ে দেয়। এতে হয়তো সাময়িকভাবে অনেক ভিউ হয় ভিডিওতে, কিন্তু পরবর্তীতে কনটেন্ট মনিটাইজেশন পেতে অনেক সমস্যা পোহাতে হয়। ৫ নম্বরে যে ভুলটি আছে সেটা এখন অনেকেই করে থাকে। তারা ভিডিওতে অধিক ভিউজ পাওয়ার জন্য অনেকের নাম মেনশন দিয়ে থাকে। কিন্তু মেনশন দেওয়ার আগে তাদেরকে সিওর হতে হবে সেই যাকে মেনশন দিচ্ছে তার আইডিটি সঠিক আছে কি? তার আইডিতে কোনো রকম ইস্যু থাকলে Facebook আপনার পেজেও অথবা প্রোফাইলেও সেই ইস্যুটি ধরিয়ে দিতে পারে। তাছাড়া অনেকেই বিভিন্ন পেজের সাথে কোলাবোরেশন করে থাকেন। কোলাবোরেশন করলে আগে পেজে অনেক রিচ, ভিউ এবং ফলোয়ার আসতো। কিন্তু বর্তমানে Facebook এটাকে ভালোভাবে নিচ্ছে না। যারা কোলাবোরেশন করে ভিডিওতে ভিউ নিয়ে থাকছে তারা কনটেন্ট মনিটাইজেশন পাবে না। এটা Facebook এর বর্তমান রূপ। এছাড়াও সবসময় চেষ্টা করতে হবে Facebook এর কমিউনিটি গাইডলাইন গুলো মেনে চলার। কমিউনিটি গাইডলাইন গুলো ভঙ্গ করলে আপনি বছরের পর বছর কাজ করলেও Facebook এ সফল হতে পারবেন না। এজন্য একটু সময় নিয়ে হলেও Facebook এ ভালো কনটেন্ট দিন এবং গাইডলাইন মেনে চলুন।